সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে খানাপিনা খাইলে সংস্কার পাওয়া যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে, সেটাই নিয়ম। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আওয়ামী লীগ সংবিধানের 7 আমি বললে তখন ধারার কথা বলবে সাইদ আব্দুল্লাহ, 7A and B যুক্ত করেছিলেন বি, যে সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া এবং প্রিয়েম্বল ছাড়া, প্রিয়েম্বল সহ এগুলো, প্রিয়েম্বল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া, এবং তফসিলের 5ম, 6ষ্ঠ, 7ম এগুলো পরিবর্তন করা যাবে না, যেন এটা একটা ধর্মগ্রন্থ। কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না। সেটা ফান্ডামেন্টাল আইন, সারা পৃথিবীব্যাপী, এটা গ্লোবাল অর্ডার। যাই হোক, আওয়ামী লীগ তো নিজেই একটা আইন, সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য। ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য, অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই। আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না, বললে অন্য সমালোচনা হবে। যাই হোক, বলেছিলেন যে তুমি লিখে যাও, তুমি যাহা লিখিবে তাহাই সত্য। এই ছিল আওয়ামী লীগের থিওরি। কিন্তু সেটা ঠিক না, কখনোই ঠিক না। এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি, আমরা অঙ্গীকার আবদ্ধ। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে 1.5 বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন আমাদের 31 দফা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে।